কথাগুলো শুনবো হৃদয়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন সিদ্দিকী বরিশাল। নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি আল আমিন সিদ্দিকী। আলহামদুলিল্লাহ, হযরতকে তিনার নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। যদিও আজকে ডিসেম্বরের 5 তারিখ চলে যাচ্ছে, আমাদের মাঝখানে শীত ঠান্ডা একটু বাড়তেছে, কথা বলে ঠিক কিনা? তথাপিও এই জান্নাতের বাগান, এই মাহফিল প্রতিদিন এখানে হবে? কি বলেন, হবে? এই জন্য আমরা লম্বা টাইম পর্যন্ত ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, নসিহত শুনতেছিলাম। এখন মোটামুটি গভীর রজনী, শীত বাড়তেছে, আমরা কোরআনের ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে শেষ পর্যন্ত আলোচনা শোনার জন্য তৈরি আছি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত জমে বসে থাকার এবং কথা ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আমরা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অন্তত আজকের দিনের জন্য হলেও এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আমরা সকলে এসে বসে যাই। কেউ আমরা এই জান্নাতের বাগান থেকে ফল না নিয়ে কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة. قالوا أتتخذنا هزوا. قال أعوذ بالله أن أكون من الجاهلين. صدق الله المولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة القرآن. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. محبت پرم بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. نہیں ہے دجا میں مثال محمد
जमाले खुदा है कमाले मोहम्मद बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि इश्क़ महबूब खुदा ऐ दिल जिसे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि तो जिक्र करें ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह हयाते अल्लाह मौत अल्लाह हयाते अल्लाह मौत अल्लाह पर ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह फकीर गाने गाने हावर ताले ताले সেই না মেরি ডাক শোনা যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সদর সদকারপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন কাসিমি দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াত বলেন আমিন। অত্র তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি
বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখবাণী ব্রাদার আল ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত ও শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে অত্যন্ত ভালোবেসে এই কনকনে শীতের রজনীতে গভীর রাতে জান্নাতের বাগানে আসা এবং বসা তৌফিক যে রব্বুল আলামিন দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা সকলে খুশি। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে এই মুহূর্তে মেডিকেলের বিছানায় রাখতে পারতেন কি পারতেন না? কত মানুষ আছে না এই মুহূর্তে এই সময় নিজেকে পরিপাটি করে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য রেডি হচ্ছে, কথা বলে ঠিক কিনা? কারো বাড়ি ডাকাতি করার জন্য, কাউকে পথিমধ্যে ছিনতাই করার জন্য তৈরি হচ্ছে এই মুহূর্তে, কথা বলে ঠিক কিনা? আবার কেউ মেডিকেলের বেডের মধ্যে অক্সিজেনের মাধ্যমে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে। সব ক্ষমতা কার? জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সব কিছু থেকে ফারেক করে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে এই জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। এটি আল্লাহ পাকের দয়া ছাড়া আর কিছু নয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে দ্বারা দুনিয়ার সমস্ত দ্বীনের কাজ, ইসলামের কাজ, ভালো কাজ করার তৌফিক দান করে। এজন্য আমরা আল্লাহর পছন্দের বান্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আপনাকে আমাকে আসার তৌফিক না দিতেন, আসতে পারতাম? কি বলেন, পারতাম? কিছুক্ষণ আগে আমার বড় ভাই একটি গজল সঙ্গীত শুনেছি নাকি, কথা বলে ঠিক কিনা? আমরা এখানে বসলাম কেন? ব্যবসায়ী ভাই ব্যবসার লাভ জানে, ব্যবসা করতে সহজ হয়, কথা বলে ঠিক কিনা? যিনি কৃষি কাজ করেন, কৃষির লাভ জানলে কৃষি কাজ করা তার জন্য সহজ হয়। যিনি তার কাছে কুরআন তৈরি করেন, কামার, এর ফায়দা উপকারিতা, উপকার জানলে তার জন্য কাজটা সহজ হয়। একজন ইমানদারের জন্য নেক আমল অর্জন করা, আমলের পথে
সার্বক্ষণিক সময় ব্যয় করা থাকা তখনই সম্ভব হয় যখন আল্লাহর বান্দা নেক আমলের গুরুত্ব বুঝতে পারে। কথা বলে ঠিক কিনা? আমরা এই কনকনে শীতের মধ্যে কেন বসলাম? অনেকে ধারণা করে লাস্টে হুজুর খাবার আছে এই জন্য বসছি। না না, খাবার তো আপনার জন্য বোনাস। যতটুকুন সময় এখানে বসে থাকবেন, গুনাহ করার কল্পনা করলেও আল্লাহ আপনার আমলনামায় গুনার লেখি লেখে না। যতক্ষণ বসে থাকবেন আমলনামায় নেকি আর নেকি লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকের দরকার আছে না নাই? কোথায়? দুনিয়াতে। কি বলেন? দুনিয়াতে না। আপনার কুড়িগ্রাম বাজারে আপনি যদি যায় বলেন, ভাই আমার কাছে 1000 নেকি আছে, আমি তোমার মার্কেট থেকে দামি 15টা চাই দিয়া দাও। কুড়িগ্রাম বাজারের ওই দোকানদার লোকটা বলবে, এই লোকটার মাথায় মনে হয় ডিস্টার্ব আছে, পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়াতে নেকের কদর, নেকের মূল্য, নেকের মর্যাদা বোঝা যায় না। বোঝা যাবে চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন বোঝা যাবে নেক আমলের মর্যাদা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল গণনা করবেন না, মাপবেন, পরিমাপ করবেন। মিজানের দাড়ি পাল্লা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের আদালত কায়েম করবেন, জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। ও মুসলমান ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। নেক আমলের কত প্রয়োজন। আজকে এই শীতের মধ্যে আমরা যতটুকু বসে সময় থাকবো, নেক আমল আপনার আমল নামায়, আমার আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতীকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়ে দিলেন, কিতাবের মধ্যে আসছে এক বান্দার নেক আমল ওজন করতে 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 তার নেক আমলের পাল্লা ঝুলতেছে না, বাড়ি হচ্ছে না। একটা নেকি টানের কারণে কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? এখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে বললেন, বান্দারে, তোমার একটা নেকি টানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফয়সালা করতে পারি না। বান্দা বলল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখতেছি আমার অনেক আপনজনরা কিয়ামত দুনিয়ার জমিনে ছিল, আমার মা ছিল, বাবা ছিল, বন্ধু বান্ধব, স্ত্রী, অনেক ভাই বন্ধু ছিল। তাদের কাছ থেকে আমি একটা নেকি নিয়ে আসি। আল্লাহ বলে, যাও, নেকি নিয়ে আসলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। একটা। কয়টা নেকির দরকার? কয়টা? একটা। আল্লাহর বান্দা পুরা টোটাল কিয়ামতের ময়দান এবার ঘুরতেছেন। সর্বপ্রথম তার মার কাছে গেল, মা গো, আমাকে একটা নেকি দিয়ে আজকে সাহায্য করেন। একটা নেকি টানের কারণে আমার মালিক আল্লাহ জান্নাত দিতে পারে না। মা উত্তর করতেছেন, দুনিয়ার জমিনে আমার কোনো বিয়ে হয় না, আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না। স্ত্রী বলবে, আমি তোমাকে চিনি না। ভাই বলবে, আমি তোমাকে চিনি না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। সেই দিন সামনে না পিছনে? যারা বলেন, সামনে না পিছনে? বান্দা পুরো কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে একটা নেকি পায় না।
ওই দিন কোন বংশমর্যাদার পরিচয় চলবে না। আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম يومئذ ولا يتساءلون কিয়ামতের ময়দানে কোনো বংশমর্যাদার পরিচয় চলবে না। দুনিয়ার জমিনের নিয়ম হলো, বাবা যদি ঢাকার থেকে আপনার কুড়িগ্রাম শহরে আসে, সন্তান জিজ্ঞে আব্বা জান কেমন আছেন, ভালো নি, শরীরটা কেমন, ভালো নি, কথা বলে ঠিক কিনা। আপন জনরা দূর দূরান্ত থেকে আগমন করলে একজন আরেকজনের সাথে কৌশল বিনিময় কথাবার্তা বলা হয়। কিন্তু মুহতারাম দোস্ত ভাই, কিয়ামতের ময়দানে এরকমের কোন সিস্টেম থাকবে, কেউ কারো পরিচয় দেয় না। বান্দা দূরে আল্লাহর কাছে গেল, নেকি পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারা একটু চেষ্টা করো। বান্দা আবার দৌড়ায় দৌড়ায়, টেনশন, কারণ একটা নেকি হলেই সে জান্নাতে যেতে পারে। হঠাৎ করে এক বান্দা দেখতেছে তা বসে আছে একা একা। ওই বান্দাকে বলতেছে, বান্দা তুমি দৌড়াও কেন? কিয়ামতের ময়দানে মনে হয় তোমার মতো টেনশন যুক্ত, পেরেশানি যুক্ত মানুষ মনে হয় একজনও নাই। ওই বান্দা বলল, আসলে কথা 100% সত্য, কারণ আমার একটা নেকি টানার কারণে জান্নাতে যেতে পারি না। ওই বান্দা বলে, দাঁড়াও, সুবহানাল্লাহ। কয় দেখো, আমি জীবনে কোনো আমল নেক আমল করি না, আমার মাত্র একটা নেকি আছে। তোমার একটা নেকি টানের কারণে যদি তুমি জান্নাতে যেতে না পারো, তাহলে আমি একটা নেকি দিয়ে কিটা করব, কি করব? আল্লাহর বান্দা বলল, আমি তোমাকে নেকিটা দিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা নেকি নিয়ে মালিকের দরবারে উপস্থিত, আল্লাহ আমার জান্নাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা, নেকি কোথায় পাইছো? আল্লাহ দেখছে না দেখে নাই? কি বলেন, দেখছে না দেখে নাই? আল্লাহ বললেন, বান্দা তুমি নেকি কোথায় পাইলা বলো। আল্লাহর বান্দা বলে, আপনার মুখ বান্দা আমাকে নেকিটা দিছে, তারেও ডাকুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি আমার রহমান রহিম নামের লজ্জাত হেফাজত করেছো, তুমি আমার বান্দাকে নেকিটা দিয়া দিলা এই কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কাউকে উপকার করে না, কেউ কাউকে উপকার করে না, এই দিন নেকিটা তুমি আমার বান্দাকে দিলা। তোমার আমলনামায় এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, তুমি জাহান্নামের আসামি। কিন্তু আমি আল্লাহ এই মুহূর্তে এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমার ওই বান্দার সাথে তোমাকেও জান্নাত দিয়া দিলাম। বেপেদার ফর জন্দ পয়দা ওকুনি, তেফলের আদার মাদে গুয়া ওকুনি, হামদে বেহদ মার খোদা এ পাকেরা, আকে ইমাদতে মুশতে খাকেরা, কদরে কুদ রত্তদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতাকার নেক আমলের দরকার আছে না নাই? তাহলে নেক আমলের দরকার আছে না নাই? তাহলে আমরা এখানে যে বসছি, লাভ হয়েছে না লস হয়েছে? কি বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এই কোরআনটি কার? জোরে বলেন, কোরআন কার? আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কথা। সুবহানাল্লাহ করেন। কোরআন কার কথা? আল কোরআন কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ পাকের কথা। যারা নামাজের মধ্যে বা নামাজের বাহিরে যারা কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, তারা